হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস অ্যাগেইন। আজকে আমরা সেন্টেন্স এবং সেন্টেন্সের টাইপগুলো সম্পর্কে জানবো। সেন্টেন্স কত প্রকার সাধারণত হয়ে থাকে, আমরা সেই সমস্ত টাইপসগুলো সম্পর্কে জানবো। তো চলো দেখা যাক। তো সবার প্রথমে আমরা দেখে নেবো সেন্টেন্স কি। তো আমরা দেখলাম যে কি সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স and some things that does not have any sense is not a sentence. So as you can see right here, I eat rice, it's a sentence, but eat I rice, that is not a sentence. তো চলো এবার দেখা যাক যে সেন্টেন্সের কত ধরন হতে পারে, ঠিক আছে, এবং সেই ধরনগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো এখন। তাহলে আকার অনুযায়ী কিন্তু সেন্টেন্স 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, ইন্ট্রোগেটিভ আর এক্সক্লেমেটরি। যেমন সারফেস বা আকার অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স, নাম্বার 2 ইম্পারেটিভ সেন্টেন্স, নাম্বার 3 অবজেক্টিভ সেন্টেন্স, নাম্বার 4 ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অ্যান্ড নাম্বার 5 এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে একটা করে এক্সাম্পল আমি দিয়েছি, ঠিক আছে। এটাকে ডিক্লিয়ারেটিভ সেন্টেন্সও বলা হয়, কেননা এটার মাধ্যমে একটা ডিক্লারেশন বোঝাচ্ছে আমি কি করি অ্যাকচুয়ালি। যেমন আই প্লে ফুটবল, এটা কি হচ্ছে? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। আর ইম্পারেটিভ সেন্টেন্স, বেসিক্যালি আমরা দেখবো ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে আদেশ, উপদেশ এবং অনুরোধকে বোঝায়। যেমন আমি এখানে 3টি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। যেমন প্লিজ হেল্প মি, এটার মাধ্যমে রিকোয়েস্ট বোঝাচ্ছে যে দয়া করে আমাকে সাহায্য করো, এটার মাধ্যমে রিকোয়েস্ট বোঝাচ্ছে। ওপেন দ্য ডোর, এটার মাধ্যমে অর্ডার করা হচ্ছে, ঠিক আছে, আদেশ করা হচ্ছে, দরজাটি খোলো, ঠিক আছে। ডোন্ট স্মোক, ধূমপান করো না, এইটার মাধ্যমে কিন্তু আমাদের অ্যাডভাইস করা হচ্ছে। কেউ আমাদের ভালোর জন্য আমাকে বলতে পারে, আমাদের প্যারেন্টস বলতে পারে যে ডোন্ট স্মোক, সো এটা কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে অ্যাডভাইস। তাহলে the sentence that is expressing order, advice and requests is usually known as the imperative sentence, ঠিক আছে। এবার আমরা জানবো অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স কি? ইচ্ছা বা প্রার্থনা সূচক যে বাক্যটা রয়েছে, অর্থাৎ যে বাক্যের মাধ্যমে প্রার্থনা বা ইচ্ছা করা বোঝায়। এখানে দুটো এক্সাম্পল দেখতে পাচ্ছ, যে মে গড ব্লেস ইউ, এটার মাধ্যমে প্রার্থনা করা বোঝাচ্ছে যে ঈশ্বর তোমার ভালো করুক, ঠিক আছে। আর মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, এটার মাধ্যমে আমাদের এটা ইচ্ছা বোঝাচ্ছে। অর্থাৎ বেসিক্যালি যে সেন্টেন্সের মাধ্যমে ইচ্ছা বা প্রার্থনা বোঝা যায়, সেই সমস্ত সেন্টেন্সগুলোকে অবজেক্টিভ সেন্টেন্স বলে, ঠিক আছে। এবার আমরা জানবো যে নাম্বার 4 ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। খুব ইজি। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ হু আর ইউ, এটা এখান থেকে আমরা বুঝতে পারছি যে হু আর ইউ, এটার শেষে দেখতে পাচ্ছ একটা ইন্ট্রোগেটিভ সাইন রয়েছে। অর্থাৎ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের মাধ্যমে সাধারণত কাউকে কোনো প্রশ্ন করা বা কিছু জিজ্ঞাসা করা বোঝায়, ঠিক আছে। এবং এই ধরনের সেন্টেন্সগুলো শেষে কিন্তু ইন্ট্রোগেটিভ সাইন দিয়ে শেষ হয়। তো আশা করছি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা বোঝা গেছে। আর ফাইনাল ওয়ান রয়েছে আমাদের নাম্বার 5 এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হাউ বিউটিফুল ইট ইজ, হাউ বিউটিফুল দ্য প্লেস ইজ, হাউ বিউটিফুল ইউ আর, হোয়াট এ নাইস গার্ল দ্যাট ইজ। এইগুলো আমাদের কি বোঝাচ্ছে? আমাদের হঠাৎ করেই কিন্তু আমরা কোনো কিছু দেখে কিন্তু বিস্মিত হয়ে যাচ্ছে, আনন্দিত হয়ে যাচ্ছি বা অবাক হয়ে যাচ্ছি। তো সেই জন্য কিন্তু আমাদের সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করতে হয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের আকার অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার, যেটা আমরা আলোচনা করলাম, যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, ইন্ট্রোগেটিভ আর এক্সক্লেমেটরি। আশা করছি এখানে কোনো ক্লিয়ার নেই।